এডিসি ভোটের আগে পাহাড়ে সমীকরণ বদলের ইঙ্গিত। বিজেপির যোগদান সভায় মথা শিবিরে ভাঙন, শক্তি রক্ষায় প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় শক্তি প্রয়োগের তৎপরতার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। মথার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাহাড়পুরে বিজেপির মেগা যোগদান সভা, মথা ছেড়ে পদ্ম শিবিরে যোগদান। এডিসি নির্বাচনকে সামনে রেখে নতুন বাজার করব কেন্দ্রের বিজেপি প্রার্থী অবিন্দ্র রিয়াং এর সমর্থনে পাহাড়পুর এসবি স্কুল মাঠে বড় যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রটি আগে তিপ্রামথার প্রভাবশালী নেত্রী ডলি রিয়াং এর শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। বৃহস্পতিবারের সভায় মথা ছেড়ে 223 পরিবারের প্রায় 700 ভোটার পদ্ম শিবিরে যোগদান করেন বলে বিজেপি সূত্রের খবর। স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা উত্তরীয় পরে নবাগতদের বিজেপিতে বরণ করে নেন। এতে মথা শিবিরে চাপ বেড়েছে বলে মনে করা হচ্ছে। সভায় মুখ্যমন্ত্রী সহ প্রার্থী অবিন্দ্র রিয়াং, সদাকর কলুই, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং বিধায়ক রঞ্জিত দাস উপস্থিত ছিলেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজ প্রতিক্রিয়ায় শান্তির জন্য আইনি প্রক্রিয়ায় শক্তি প্রয়োগ করা হবে বলে ইঙ্গিতবাহী কড়া হুঁশিয়ারি দিলেন। ये इनका सोच है। भारतीय जनता पार्टी किसी को मारते नहीं है, पीटते नहीं है, हमारा ये संस्कार भी नहीं है। लेकिन मैं बार बार कहता हूँ, शांति के लिए शक्ति का भी प्रयोग होगा, लेकिन वो आइन मुताबिक। सर, आप हमेशा बोलते हैं कि एक्शन लिया जाएगा, मगर अभी तक देखा गया है कोई अरेस्ट नहीं हुआ है। लॉ एंड ऑर्डर दिन ब दिन डिटोरेट हो रहा है। कुछ नहीं हो रहा है। कल अरेस्ट हुआ है और बाकी सब उनका घर में जा रहा है पुलिस। और देखिएगा विश्रामगंज में भी हम लोग 17 लोगों को अरेस्ट किए थे, कहते कि नहीं टाइम लग सकता है, लेकिन ये तो नहीं है जो तुरंत वो बैठा रहा है। जो ये सब बदमाशी करते हैं ये लोग तो बैठा नहीं रहेगा ना, तो इधर उधर भागेगा, स्टेशन में रहेंगे, नहीं तो दूसरा जगह जाएगा, लेकिन इनको पकड़ेंगे, उसमें नो राय नहीं। পাশাপাশি মহারানী চেলাগাং কেন্দ্রে বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। 21 মহারানী চেলাগাং কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্রাট জমাতিয়ার সমর্থনে তৈনানি স্কুল মাঠে বৃহস্পতিবার বিজেপির জনসভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি এডিসি এলাকায় উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। একই সাথে নিজ ভাষণে মথার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আরে ধ্বংসা জনজাতিদের যদি ধ্বংসা হয় তাহলে এই ফান্ডামেন্টালিস্ট যারা মুসলিম আছে তাদেরকে, আবার বাঙালি যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম আছে তাদেরকে নিয়ে আবার ধ্বংসা কোথা থেকে হবে বন্ধুগণ? আমি দেখেছি আজকাল কিছু বাঙালি সেই ফান্ডামেন্টালিস্ট যে মুসলিম আছে তারা আজকাল মথার হয়ে প্রচার করছে। তাহলে বিভ্রান্ত করার যা যা উপকৌশল আছে সবকিছু কিন্তু ওনারা করেন। ওনাদের উপর আর কত বিশ্বাস করবেন বন্ধুগণ? আর প্রথমে কি বললেন? গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায় বন্ধুগণ? আপনারা কখনো শুনেছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোন জায়গায় আছে? সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বুঝতে গেলে আপনার কিন্তু বাংলাদেশে ঢুকতে হবে। এটা কিন্তু বেআইনি, আপনি পারবেন না। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, বিধায়ক প্রমোদ রিয়াং এবং দলের অন্যান্য নেতৃত্ব। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে 171 জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছে বলে বিজেপির সূত্রের খবর। জনসভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সর্বোপরি এডিসি নির্বাচনের আগে মথার ভাঙন, এমনকি অদূর ভবিষ্যতে তথা এডিসি ভোটের আগে পাহাড়ে মথার আড়াআড়ি ফাটল ধরবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।